হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু আর তোমরা সবাই দেখছো সোনা বাদ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা দেখতে পাচ্ছ বিছনার থেকে শুরু করছি। তো গাইস এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি 9টা বেজে গেছে। তো আজকে এখান থেকে যাচ্ছি আমি শীতল কাকার রুমে। তো শীতল কাকার রুমে যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, আজকে হচ্ছে 15 আগস্ট, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এখান থেকে আমি যাচ্ছি, আর ফিলিপ ভাই আছে, ফিলিপ ভাই যাবে। আর ওখানে আমি শীতল কাকাকে বলে রেখেছি। তো ওখানে আজকে খেলা হবে। তো ফুটবল খেলা হচ্ছে ওখানে আজকে, শোরিংয়ে ফুটবল খেলা হবে। তো ওখানে তার জন্য আমরা যাচ্ছি আজকে, ওখানে আজকে থাকবো, ওখানেই সব এনজয় হবে আজকে। চলো দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে। তো ফাইনালি আমরা হয়ে গেলাম এখন ফ্রেশ হয়ে রেডি। তো এখন আমরা বেরোবো। তো এখন সময় টাইম হচ্ছে 12টা বেজে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ ভাই ওরা সবাই রেডি হয়ে গেছে। তো 12টা বেজে গেছে, এখন ওখান থেকে বেরোবো। তো আমরা শীতল কাকার রুমে যেতে চেয়েছিলাম, ওখানে যেতে পারবো না, কারণ কি অনেক সময় হয়ে গেছে। আর ওখানে গেলে আজকে রিটার্ন আসতে পারবো না, আর গাড়ি ওখানকার পাওয়া যাবে না, কারণ এখান থেকে অনেক দূরে বলে যায় শীতল কাকার রুম। তো তার জন্য আমরা এখান দিয়ে কি বলে একটা ব্রিজ আছে বড়, ওখানে যাব, ওখান থেকে ঘোরাঘুরি করবো। যাকে বলে সিমসর ব্রিজ, ওখানে যাব, ওখান থেকে ঘোরাঘুরি করে চলে আসবো আবার। আর যেখানে খেলা হচ্ছে খেলা দেখে চলে আসবো। চলো, তো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। সাথে থাকুন, সাথে থাকুন, ব্লগ সম্পূর্ণ দেখুন। আজকে ব্লগ ফুল এনজয় হবে। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই আছে এখানে। তো গাইস এখন আমরা বেরোয় গেছি। তো এখন আমরা আছি একটা জঙ্গলে। তো আমরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কি এখান থেকে সিমসম ব্রিজ বেশি একটা খুব দূরে না। তো হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে আছে আমাদের রামদা আর স্বপনদা, আর মাঝে আছি আমি। তো গাইস দেখতে পাচ্ছ, এদিকটা দেখো ভাই, এদিক দিয়ে নামতে হবে, কারণ কতটা নিচে যেতে হবে আমরা সঠিক জানি না। তো আমরা এখন নামতে আছি। তো দেখতে পাচ্ছ এদিকে রাস্তাটা অত ভালো না, কারণ কি একটু 19 থেকে 20 চলে ডাইরেক্ট সোজা নিচে চলে যাবো, হাঁটতে আর হবে না। তো দেখতে পাচ্ছ খুবই সাবধানে চলতে হবে এইসব রাস্তা দিয়ে। যদি গাইস তোমরা এই রাস্তায় কোনোদিন আসো, হাতে একটা লাঠি রাখবে, কারণ কি লাঠিটা তোমাদের হাতায় অনেক সাহায্য করবে। আর এই তো গাইস আমরা হচ্ছে বেরোয় গেছি, ঠিক আছে। তো রাস্তায় এরকম হচ্ছে কি আমাদের এরকম এরকম জায়গা আসছে। তো আমার এই দাদা ভাইরা মানে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তো আমাদের যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো আশা করি আজকে তোমাদেরকে দেখাবোই আমি সিমসর ব্রিজ যেভাবে হোক। চলো এদিকে দেখো লোকেশনটা ভাই, ফটো তোলার ভাই, এই গাছটা দেখো ভাই, আর এদিকে রাস্তা দেখো ভাই, চাঁদ হয়ে গেছে, চাঁদ। আমরা চাঁদে চলে আসছি ভাই। ও ভাই ইয়ে 12 মনে। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো রাস্তা এরকম অবস্থা দেখে, তো গাইস দেখো আমার জুতার অবস্থা কি হয়েছে ভাই, যাওয়ার পুরো মুডই ভেঙে গেল। মায়েরই বলছি আর জুতাটা ধুয়ে নিয়ে আসলাম, মায়ের রাস্তায় এসে এখানে এরকম হয়ে গেলো না, পুরো মুডটা খারাপ হয়ে গেলো ভাই। সাদা জুতা এর জন্য পড়তে ইচ্ছে করে না, তারপরে পরে আসলাম। কে জানে বকচুদি রাস্তা চাঁদের মতো হয়ে যাবে। পুরো মুডটাই বেকার হয়ে গেলো। চলো তাও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, বাইরে মনে কষ্টই থাকবে। তো ব্লগটা দেখো, এনজয় করো। তো গাইস হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম এখন ঝর্নার জলের পাশে। তো এদিকে দেখতে পাচ্ছ গাইস ঝর্নার জল পড়ছে এখান দিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ ভাই, চেক করো গাইস। তো ওখানে যাচ্ছি আমরা ফটোশ্যুটের জন্য, আর এদিকে চেক করো ভাই সব। তো এদিকে আমরা যাচ্ছি ফটোশ্যুটের জন্য।
শালা পিস লে তো গাইস, তো এখানে দেখতে পাচ্ছ শিমশা ব্রিজ, আর ওখানে যাচ্ছি আমরা। আর ওখান থেকে ওইখানে ওই বাজারটা যাব, ওই লাল দেখা যাচ্ছে ট্রেনগুলো, ওখানে যাব, কারণ ওখানে হচ্ছে ফুটবল খেলা। আর এই তো এখানে আছে আমাদের শিমশা ব্রিজ। তো এখান থেকে আমরা এখানে যাব আগে, এখান থেকে ওই নিচটায় যাব। তো এখানে আমরা অনেকটা হাঁটার পরে এখানে আসলাম, এসে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ এখান থেকে কি সুন্দর নাজারা লাগছে দেখতে। তো ওখানে যাচ্ছি, তো কয়েকটা রিলস বানাবো এখান থেকে, তারপরে ওখানে যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম এখন। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে চলে আসছি আমরা। চেক করো ভাই। তো ওই সাইডে আমাদের কিছু লোক আছে, তাদের সাথে দেখা করবো। তো আমরা নিচে চেক করো গাইস। अब खुद कमाने लगा तो पता चला कि पापा क्यों कहते थे बेटा जब तू खुद कमाएगा ना तब पैसों की अहमियत पता चलेगी। एक चीज मंगियों ने तो सी दवाई हर एक रीज बापू। তো গাইস এখানে হয়ে গেল এখন আমাদের ঘোরা আর ফটোশ্যুট। তো এখন আমরা দিনধামের দিকে যাচ্ছি। তো ওইদিকে সামনে আছে রানাদা, তো রানাদার সাথে দেখা করবো, তারপরে ওখান থেকে চলে যাবো দিনধাম। ওখান থেকে তারপরে আসবো আবার রুমে। তো হলো দেখা হচ্ছে দিনধামে গিয়ে। একদম ওখানে আমরা চলে আসছি খেলার মাঠে। তো অনেকক্ষণ আগে আসছি, তো ওইদিকে প্রোগ্রাম হচ্ছে। তো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের সবার যদি ব্লগটা ভালো